সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ মিয়া। আজকে অনেক দিন পরে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের যে আলোচনাটা রাখবো, যে দেনাদার বনাম পাওনাদার এবং নববর্ষ, অর্থাৎ পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ডিসেম্বর মাস পড়ার সাথে সাথে ওই একটা আলোচনা চলছে যে শুভ নববর্ষ, অগ্রিম শুভেচ্ছা বিভিন্নভাবে। কিন্তু আমাদের মন মানসিকতাটা এমন হচ্ছে না যে পাওনাদার যেন আমার কাছে টাকা পাবে। পুরাতন বছরটা বিদায় দিচ্ছি, যত কষ্টই হোক নতুন বছরে আমরা ঋণমুক্ত থাকব না। অর্থাৎ দানাদার, যিনি পাওনাদার, তার পাওনা আমি বুঝাই দিব। সেটা দার কর্জের মাধ্যমে হোক, দোকানদারের বাকি হোক। আমাদের একটা স্বভাব ইদানিং লক্ষ্য করতেছি যে আমার পকেট ভর্তি, কিন্তু আমি আমার এক রিলেটিভের কাছ থেকে যেই কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট আমার দরকারের সময় তারে খুব রিকোয়েস্ট করে হাতে বাই ধরে টাকা এনে খরচ করে ফেলাইছি। এখন তার দরকার, সে সরল মনে দিয়েছে, আমার উপকার করছে, কিন্তু আমার মন মানসিকতাটা ওই রকম হচ্ছে না যে আমার দরকারের সময় আনছিলাম আবার সে চাওয়ার আগে তাকে দিয়ে দেই। আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই, ভালো মন্দ পাকায় খাই, বছরের শুরুতে বিভিন্ন প্রথা চালু আছে, কিন্তু এই প্রথাটা কেউ চালু করলো না যে আমার কাছে 5 জনে টাকা পাবো বা 2 জনে টাকা পাবো, পুরাতন বছর শেষ, আমি পাওনাদারকে তার পাওনা বুঝিয়ে দিয়ে আমি জিরো হয়ে যাব, অর্থাৎ ঋণমুক্ত হব। ঋণমুক্ত হওয়াটা প্রত্যেক মানুষের কর্তব্য, দায়িত্ব। এই ঋণ নিয়ে আমি কালকে সকালে দোকান খুলতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার কাছে যদি কেউ টাকা পায় তাহলে আমি ওই ঋণ নিয়ে চলে গেলাম। সেই ঋণ পরিশোধ হতেও পারে, নাও হতে পারে। এই জন্য ভিউয়ার্স, আমি আজকে মেসেজটি রাখতে চাই যে নতুন বছর আসতেছে, রাজনৈতিক বিভিন্নভাবে রাজনৈতিক অনেক ঘটনা দুর্ঘটনা দেখলাম, রাজনৈতিক ব্যক্তিদের উত্থান পতন দেখলাম। বছরটা ধীরে ধীরে চলে যাচ্ছে, আজকে আর সম্ভবত এই বছরের আর 1 ঘন্টা বাকি আছে। তাই আমরা যেন নতুন প্রজন্ম, নতুন দেশ, নতুন সরকার, নতুন কালচার, আমরা যেন এই প্রথাটা চালু করি যে নতুন বছরে আমি ঋণমুক্ত থাকব না। পাওনাদারকে পুরাতন বছরে পাওনাদারের পাওনা টাকা পয়সা বা পরের যে হকটা আমার কাছে আছে ওইটা তাকে বুঝিয়ে দিয়ে আমি নতুন বছরকে বরণ করে নেব, ঋণমুক্ত থাকব। সেই সাথে আরও একটা জিনিস, যে সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে এবং পিতামাতা সন্তানের মধ্যেও হয়, মনোমালিন্যর সৃষ্টি হয়। তারপরে প্রতিবেশী, গ্রামবাসী, আত্মস্বজন বিভিন্ন জনের সাথে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্ক অবনতি হয়, কথা বলা বাদ দেই। এই কথা না বলতে বলতে দীর্ঘদিন একটা অশান্তি, অতৃপ্তি বিরাজ করে আমাদের মাঝে। তা আমরা যদি সেই
নতুন বছরকে সামনে নিয়ে আমি দুষ করি আর না করি, আমার প্রতিবেশী ভাইয়ের কাছে যার সাথে আমি রাগ করেছিলাম, ঝগড়া করেছিলাম, তার বাড়িতে যায় যদি তারে ডাক দেই, আমার মনে হয় না সে রাগ করে থাকতে পারবে। তো এই প্রথাগুলো চালু করা দরকার। ওই শুভেচ্ছা জানায় লাভ নাই। 2, 4, 10, 20 জন মানুষের মনে আঘাত দিয়া তাদের সাথে কথা না বইলা, তাদের ক্ষতি কইরা আমি নতুন বছরে শুভেচ্ছা জানাই দিলাম আপনাদেরকে বা যে কাউকে। তো এই শুভেচ্ছা না জানানোর চাইতে 1 নম্বরে যদি ঋণগ্রস্ত থাকি, যদি আমার কোনো কলা কৌশল থাকে, আমার পকেটে যদি টাকা থাকে, আমি যেন অবশ্যই সেই টাকা পরিশোধ করি। 2 নম্বরে কারোর সাথে যদি আমার ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেটা যেন আমি মিট করি। নিকট আত্মীয়র যে হকগুলি আছে, সেই হকগুলি যেন আমি আদায় করি। তারপরে যেন আমি সকালবেলায় বছরের শুরুর দিনটায় যেন একটা শপথ নেই। সেই শপথে থাকতে পারে বিভিন্ন এজেন্ডা। যেমন আমি বললাম, আমি জীবনে বাকি খাবো না কোনো দোকান থেকে, যা খাবো নগদ, কারো হক নষ্ট করব না। কেউ যদি আমার কাছ থেকে কোনো হক পায়, আমি ওইটা আদায় করে নিব। তারপরে থাকতে পারে যে কেউ যদি আমার উপরে রাগ করে থাকে, আমি সেই রাগটা মিটিয়ে ফেলবো। ভবিষ্যতে কারো সাথে কোনো ঝগড়ায় জড়াবো না, কারো কথা কারো কাছে গীবত করব না, কারো কথা কারো কাছে সমালোচনা করব না, দুর্নাম করব না। তারপরে নিজের পরিবারের সবাই ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। আমার মুখ দ্বারা যেন সবাই নিরাপদ থাকে, আমার হাত দ্বারা যেন নিরাপদ থাকে সবাই, আমার পা দ্বারা যেন আমি কোনো কুপথে পা না রাখি। এইভাবে আমরা যদি শপথ নিয়ে বছরের শুরুতে শুরু করি, আমরা ইচ্ছা থাকলে আবার আশা করি আমাদের সারাটা বছর খুব সুন্দর যাবে। তা আমি এই জিনিসটাই বুঝাইতে চাইছিলাম যে এই যে আজকে 31শে ডিসেম্বর চলে গেল, বহু মানুষ বাজি ফুটাবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে নতুন বছর বরণ করবে। কিন্তু এখন পর্যন্ত এই যে আমি একটা দোকান করি, এই দোকানে বহু মানুষের কাছে বহু টাকা পাই, ব্যক্তিগত ধার দেওয়া টাকা পাই অনেক, কিন্তু কেউ 31শে ডিসেম্বর রাত 11টা বাজে এখন পর্যন্ত কেউ আইসা বলল না যে আপনি আমার কাছে টাকা পান, এই যে পুরাতন বছর বিদায় হয়ে যাইতেছে, আমি আপনার পাওনা বুঝাই দিয়ে ঋণ মুক্ত হয়ে গেলাম। এই কথাটা কেউ বলতেছে না। সবাই নতুন বছরের শুভেচ্ছা জানায় নাই। এই অ্যান্ড্রয়েড সেটের সৌজন্যে এরকম সংখ্যা খুব কম পাওয়া যাবে। কিন্তু ঋণের কথা, তারপর ভুল বুঝাবুঝি যে বিষয়গুলো আলোচনা করলাম, হয়তোবা আমার আলোচনাগুলো এত সুন্দর হয় না। আমি চেষ্টা করি যে বাস্তবতার সাথে মিল রেখে বাস্তব অভিজ্ঞতা থেকে যে আলোচনাগুলো, সেইগুলো রাখার জন্য। ভিউয়ার্স, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেকেই আমার এই ইউটিউব চ্যানেল 97 বাংলাদেশ চ্যানেলটিকে অনেক সাবস্ক্রাইবার আপনারাই করেছেন একে অন্যের সাথে শেয়ার করার জন্য, আমাকে হেল্প করেছেন, পাশে থেকেছেন, সামনে আরও থাকবেন এই আশা আমি রাখি, যেন আমাকে সবাই সহায়তা করছেন। নাহলে আজকে এই চ্যানেলটায় এতটুকু জনপ্রিয়তা হইতো না। প্রায় 1100 সাবস্ক্রাইবার আছে। অনেক ভিডিওতে দেখা যায় যে 2-4 হাজার পর্যন্ত ভিউ হয়ে যায়। ওই আপনাদের সৌজন্যেই, আপনাদের কষ্ট, আপনাদের সহযোগিতাই সম্ভব হয়েছে। এই জন্য ভিউয়ার্স, আমি নতুন বছরের শুরুতেই আপনাদেরকে সকলকেই শুভেচ্ছা জানাই। সবাই যেন ভালো থাকুন এবং আসুন আমরা সবাই নতুন বছরের ঋণমুক্ত হয়ে শুরু করি। কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তার ধারের টাকা বুঝিয়ে দেই,
কোনো দোকানে বাকি খেয়ে থাকলে সেই বাকির টাকা বুঝিয়ে দেই। তারপরে আমরা নতুন বছরটারে নিষ্পাপ থেকে নিষ্কলঙ্ক থেকে আমরা যেন শুরু করতে পারি। আমি নিজে যদি পরিবর্তন হইতে পারি, এই দেশটা একদিন পরিবর্তন হয়ে যাবে। আমি যদি নিজে পরিবর্তন হই, বিশ্ব পরিবর্তন হবে। আমি যদি পরিবর্তন না হই, কোনোভাবেই এই পৃথিবীতে, এই দেশে, এই জেলায়, এই এলাকায় কোনো পরিবর্তন আশা করতে পারি না। কারণ আমি আশা করি যেন পরিবর্তন হোক, আমি নিজেই পরিবর্তন হই না। তাই ভিউয়ার্স, আমরা সবাই যেন এই জিনিসগুলো মনে রেখে ওই এই এই যে আলোচনাটা করলাম, এটা সবাই সবার সাথে শেয়ার করি। এইভাবে একদিন ছড়িয়ে পড়বে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। যারা পুরো ভিডিওটা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি সামনে যতগুলো ভিডিও আসবে আপনারা পাশে থাকবেন, আমাকে পরামর্শ দিবেন, এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার চ্যানেল নিয়ে আমার ব্যক্তিগত জীবনে আমি চলার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে আগামীকালকের শুভ নববর্ষ, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যে যেখানে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই যেন নিরাপত্তা থাকে। সৃষ্টিকর্তা যেন সবাইকে তার নিজ জিম্মায় রাখে। যারা দূরে আছি তাদেরকে যেন সই সালামতে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয় সৃষ্টিকর্তা। এবং আপনাদের সুদৃষ্টি আমি কামনা করি, আপনাদের সুদৃষ্টিতে যেন আমাকেও ভালো রাখে, আমার পরিবারকেও ভালো রাখে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফরিদ মিয়া, কুমলি নামদার, টাঙ্গাইল সদর।